সত্যি করে বলো, কেন এসেছো এখানে? দেবরাজ, প্রথমে আমরা জল পান করে নিই, পরে এই মানুষদেরকে শাস্তি অবশ্যই দেওয়া যাবে। চলে যাও এখান থেকে। এই গ্রামে যেন তোমাদের আর কখনো না দেখি। যাও এখান থেকে। দেবরাজ, অতিকায় সংসারের সকলের বুদ্ধি হরণ করলে প্রলয় ঘটে যাবে। এই সংসার অসুরদের রাজত্ব হবে মাতা। আপনি চিন্তা করবেন না বরুণদেব। বিকট জ্ঞান অর্জন করেও জ্ঞানের কখনোই অপপ্রয়োগ করতে পারবে না। সংহারের অধিকার আমার নয়, একমাত্র দেবাদিদেব মহাদেবেরই আছে, যে দায়িত্ব উনি ভৈরব রূপে পালন করেন। বিকট এই কথা খুব ভালো করেই জানে মাতা। এই কারণেই সে কোনো শক্তিপীঠে আক্রমণ করছে না। আর যতক্ষণ শক্তিপীঠে সংকট আসবে না, ততক্ষণ ভৈরব জাগ্রত হবে না মাতা। বিশ্বাস রাখুন অগ্নিদেব, উনি নিশ্চয়ই আসবেন। এ কে যে সম্মোহনকারী নৃত্য করাতে পারঙ্গম? এর নৃত্য দেখে তো যেন মনে হচ্ছে স্বয়ং শিব নাচছেন। মহাদেব, এখানে আপনার নটেশ্বর ভৈরব রূপ স্থাপিত আছে, যা কলা, শালীনতা, স্নিগ্ধতা আর সমর্পণের প্রতিমূর্তি। কিন্তু আপনার ভৈরব রূপকে সবাই তো রুদ্ররূপেই চেনে, তাহলে এই রূপ কেন? শত্রুকে পরাজিত কেবল শক্তি দিয়ে নয়, বরং উপযুক্ত অস্ত্র প্রয়োগের মাধ্যমেই করা সম্ভব। ভৈরবের এই রূপই বিকটের সঙ্গে যুদ্ধের জন্য উপযুক্ত। সেটা কিভাবে প্রভু? বিকটের সঙ্গে ভৈরবকে বুদ্ধি দিয়ে লড়তে হতো, শক্তি দিয়ে নয়। আর নটরূপ সাক্ষাৎ জ্ঞানের মূর্তি। সংসারের সমস্ত জ্ঞানের মধ্যে কেবল নাট্যকলা আর নৃত্যকলাই এমন এক জ্ঞান যা সম্পূর্ণরূপে সাক্ষাৎ প্রকট হয়, যাকে মূর্তিরূপেও দেখতে পাওয়া যায়। বিকটের মতো জ্ঞানী অসুরকে পরাস্ত করতে ভৈরবেরও জ্ঞানী রূপে সামনে আসা আবশ্যক হয়ে পড়েছিল। অদ্ভুত। অতি সুন্দর। এমন নৃত্যকলা তো আমি স্বর্গের অপ্সরাদের কাছেও দেখিনি। তুমি কে? আর আর এমন সম্মোহক নৃত্যকলা তুমি কোথায় শিখেছ? আমি নটেশ্বর মহাশয়। নৃত্য কেবল মনোরঞ্জনের সাধনা আমার। কিন্তু আপনি কে, আর এই বিচিত্র রূপে কেন? আমি হলাম অসুর বিকট। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের জ্ঞানের ওপর শুধু আমারই অধিকার আছে। তোমার নৃত্য জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে শাস্ত্রযুদ্ধের প্রতিস্পর্ধা জানাচ্ছি। তাহলে আপনি অসুররাজ বিকট? পরম সৌভাগ্য যে আপনার দর্শন পেলাম। অসুররাজ, আমার কি সামর্থ্য আছে যে আমি জ্ঞানের প্রতিমূর্তির সঙ্গে এ বিষয়ে তর্ক করব? আপনি তো এই সংসারের সবচেয়ে বড় জ্ঞানী, আর আমি আপনার জ্ঞানকে প্রণাম জানাই। অসুররাজ, যদি কৃপা করেন তাহলে আমার একটি উপকার করুন। তুমি কি বলতে চাইছো নটেশ্বর? অসুর শিরোমণি, বহু যুগ ধরে আমি একজন যোগ্য গুরুর সন্ধান করছি, আর আপনার চেয়ে যোগ্য এবং জ্ঞানী এই সংসারে আর কেউ নেই। আপনার কাছে অনুরোধ যে কৃপা করে আমাকে আপনার শিষ্য করে নিন। শিষ্য? তাহলে তুমি আমাকে নিজের গুরু বানাতে চাও? কিন্তু আজ পর্যন্ত অসুর কারোর গুরু হয়েছে এমনটা তো ঘটেনি। আপনি তো সর্বদাই নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই কারণেই আমি আপনাকে গুরু হিসাবে চাই।
কিন্তু তোমাকে যদি নিজের শিষ্য বানাই তাতে আমার কি লাভ? প্রভু, প্রভু, আপনার যে জ্ঞান আছে তার সর্বোত্তম প্রয়োগে আমি আপনাকে সাহায্য করব। আপনার শিষ্য হয়ে আপনার সমস্ত আজ্ঞা পালন করব। তাহলে তো তোমাকে আমার শিষ্য বানাতে আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে নিজের শিষ্য স্বীকার করছি। ধন্যবাদ। প্রভু, আপনি তো এই সংসারের পালনকর্তা, সবার উপরে, গুরুরও গুরু। তাহলে আপনি আপনার ভৈরব রূপে বিকটের শিষ্য কেন হলেন? সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ কেবলমাত্র জ্ঞানই হয় দেবী। জয়ও কেবল জ্ঞানেরই হয়। তাই আমি আমার ভৈরব রূপে বিকটের শিষ্যত্ব গ্রহণ করেছিলাম। কিন্তু সে তো এক অসুরই ছিল। দেবী, জ্ঞান আর স্বর্ণ হলো আভূষণের মতো, যা কারোর হাতে পড়ে কখনো মলিন হয়ে যায় না, তা সে অসুর হোক বা দেবতা। সেই কারণেই বিকটকে আমার গুরু হিসেবে মেনে নিতে কোনো অসুবিধা হয়নি। এ আমাদের সৌভাগ্য যে আপনারা এখানে এসেছেন আর আমাদের সেবার সুযোগ দিয়েছেন। এ কেমন ভোজন? তোমাদের কি একটু লজ্জা করে না? এই ধরনের ভোজন আমাদেরকে পরিবেশন করছো? কি হয়েছে? কি ত্রুটি আছে এই ভোজনে? এ আমাদের যোগ্য নয়। এই ভোজন আমাদের দ্বার রক্ষেও গ্রহণ করে না। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এমন ভাবে কথা বলছেন যেন কোথাকার রাজা। আমি তো অবশ্যই রাজা, স্বর্গলোকের দেবরাজ ইন্দ্র, আর উনি সূর্যদেব। দেখেছো ভাই সকল, ইনি স্বর্গের রাজা ইন্দ্র। সাবধান মনুষ্য, তুমি আমাদের অপমান করছো। আমি তোমাদের সবাইকে অভিশাপ দিচ্ছি যে তোমরা পশু হয়ে যাও। আচ্ছা, আমরা ওনাদের সম্মান জানাচ্ছি আর উনি আমাদের অভিশাপ দিচ্ছেন। দেবরাজ, পালান। এখান থেকে পলায়ন করাই উচিত হবে। মারো ওদের! এই সিংহাসন তুমি দেখছো নটেশ্বর? আমি স্বর্গ বিজয় করার পরেও আমি এই সিংহাসনে বসতে পারছি না। তুমিই বলো, এই সিংহাসনে বসতে তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো? গুরুদেব, এ তো অত্যন্ত সহজ। সর্বপ্রথম আপনাকে আপনার শরীর ফিরে পেতে হবে, আর তারপরেই আপনি ওই সিংহাসনে বিরাজ করতে পারবেন। কিন্তু গুরুদেব শুক্রাচার্য বলেছেন আমি কখনোই কোনো শরীর ধারণ করতে পারবো না, কারণ যদি আমি কোনো শরীর ধারণ করি তাহলে আমাকে মারা সম্ভব হবে, আর যতক্ষণ আমার কোনো শরীর নেই আমি হলাম অমর। গুরুদেব, আপনার এই ভয় নিরর্থক, কারণ দেবতারা তো শরীর ধারণ করা সত্ত্বেও অমর। এই সিংহাসনে আপনারই অধিকার আছে, আর সেই অধিকার থেকে আপনার বঞ্চিত থাকা উচিত নয়। তুমি সত্যি বলছো? আমিও আমার এই মিথ্যে অস্তিত্ব নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আমি আমার শরীর আবার ফিরে পেতে চাই। তুমি বলো, তোমার কোনো উপায় জানা আছে? অবশ্যই গুরুদেব, আমি আপনাকে আপনার দৈব শরীর ফিরে পাওয়ার উপায় বলতে পারি। আমাকে এক্ষুনি সেই উপায় বলো নটেশ্বর। আমি আজই আমার শরীর পুনরায় ফিরে পেতে চাই। দাঁড়াও বিকট! প্রণাম গুরুদেব। এ কি অনর্থ করতে চলেছ? তুমি এ কি ভুল করতে চলেছ? আমি তোমায় আগেই সতর্ক করেছিলাম।
শরীরের মোহ ত্যাগ করো। কিন্তু গুরুদেব, যখন আমি এই অভিশাপ থেকে মুক্তি লাভ করতে পারি, তাহলে আমি নিজের শরীর ফিরে পাওয়ার কেন চেষ্টা করব না? এই অভিশাপ তোমার জন্য অমরত্বের বরদান। তোমার জীবনের ঢাল এটা বিকট। এর থেকে মুক্তি পাওয়ার ইচ্ছে ত্যাগ করো। এই জীবনের কি অর্থ যখন কোনো আনন্দই লাভ করতে পারবো না? আমি স্বর্গ বিজয় করেছিলাম যাতে আমি ইন্দ্রাসনে বসতে পারি আর শাসন করতে পারি, কিন্তু নিজের এই শরীর না থাকার কারণে আমার স্বপ্ন পূরণই হচ্ছে না। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই গুরুদেব। যদি তুমি এমনটা করো, তাহলে তুমি এক সাধারণ অসুর হয়ে যাবে, যাকে যে কোনো মুহূর্তে বধ করা সম্ভব। যদি শুক্রাচার্য বিকটকে শরীর ধারণ না করার বিষয়ে রাজি করিয়ে ফেলেন, তাহলে ওর সংহার করা অসম্ভব হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না গুরুদেব, আমার কোনো ক্ষতি হবে না। আমায় সাহায্য করার জন্য নটেশ্বর সর্বদা আমার পাশে থাকবে। কে তুমি? প্রণাম গুরুদেব শুক্রাচার্য। আমার নাম নটেশ্বর। নিজের প্রকৃত পরিচয় দাও, মিথ্যা পরিচয় নয়। আমি মহাজ্ঞানী গুরুদেব বিকটের শিষ্য। এটাই আমার পরিচয়, আর এটাই সত্য গুরুদেব শুক্রাচার্য। কিন্তু তোমার মুখমণ্ডলের তেজ বলছে যে তুমি কোনো সাধারণ মানুষ নও, অন্য কেউ। কি ছলনা করছো আমার শিষ্যের সঙ্গে, বলো। আপনার কোথাও ভুল হচ্ছে গুরুদেব। আমার মুখে যে তেজ দেখছেন, তা আমার গুরুর জ্ঞানের আভা, যা ওনার সান্নিধ্যে এসে আমি লাভ করেছি। শুনলেন আপনি গুরুদেব? বিকট, এ অবশ্যই কোনো মায়াবী ছলনাকারী যে তোমায় ভ্রমিত করছে। ওর ফাঁদে পা দিও না, তোমার শরীরই তোমার সর্বনাশের কারণ হবে। কেন নির্বোধের মতো নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছ? কেন? অজ্ঞানী আর আমি? মনে হচ্ছে গুরুদেব আপনার মনে নেই, এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আমার থেকে বেশি জ্ঞান আর কারোর কাছে নেই। এখন তো আমার জ্ঞান ব্রহ্মাদেবের থেকেও বেশি। বিনাশকালে বুদ্ধি নাশ। বড় বড় বুদ্ধিমানেরাও নিজেদের বিনাশকালে বুদ্ধিহীন হয়ে যায় বিকট। যথেষ্ট হয়েছে গুরুদেব, যথেষ্ট। আমার আর আপনার ব্যর্থ পরামর্শের কোনো প্রয়োজন নেই। এখন আমারও শিষ্য আছে, আমিও এখন গুরুদেব। নিজের জন্য ভালো আর মন্দ বোঝার সামর্থ্য আমার আছে গুরুদেব। চলো নটেশ্বর, আমি আজই আমার শরীর পুনরায় লাভ করব। দাঁড়াও বিকট, দাঁড়াও। অনর্থ ঘটবে তুমি এমনটা করলে। চলে এসো। দাঁড়াও বিকট, দাঁড়াও বিকট, এখনো সময় আছে। আমার আদেশ অবজ্ঞা করার সাহস ওর কোনোদিনও ছিল না। এটাও হয়তো এই নটেশ্বরেরই মায়া। কিন্তু কে এই নটেশ্বর? আর আমার পথে বাধা দেওয়ার প্রয়াস করছেই বা কেন? নারায়ণ নারায়ণ, চোখ খুলুন প্রভু। এ কেমন অনর্থ হচ্ছে? নিদ্রা থেকে উঠুন প্রভু। কি হয়েছে নারদ, এত বিচলিত কেন? প্রভু, এই সৃষ্টির ওপর ঘোর বিপত্তি এসেছে। বিকট নামক অসুর সংসারের জ্ঞান হরণ করছে। সে তো দেবতাদেরও বুদ্ধিহীন বানিয়ে স্বর্গ থেকে বের করে দিয়েছে। দেবতাদের অনুপস্থিতিতে সৃষ্টির ভারসাম্য হারিয়ে যাচ্ছে, আর যে কোনো সময় এটা ধ্বংস হয়ে যেতে পারে। আপনি তো সৃষ্টির পালনকর্তা, কিছু করুন প্রভু, রক্ষা করুন। দেবর্ষি, এই জগতে বিনা কারণে কোনো কিছুই হয় না। প্রত্যেকটি ঘটনার কারণ
আর ঘটনাক্রম পূর্ব নির্ধারিত। আপনি বিচলিত হবেন না। এ আপনি কি বলছেন প্রভু? এই সংসারে এমন অশান্তি উৎপন্নকারী এমন ঘটনার কি বা প্রয়োজনীয়তা থাকতে পারে প্রভু? নারদ, বিষম পরিস্থিতিতে ঘর্ষণ আর সংঘর্ষ এই সৃষ্টির বিকাশের কারণ। নতুনের উৎপত্তির জন্য পুরাতনকে সমাপ্ত অবশ্যই হতে হয়। প্রত্যেক সমাপ্তি একটি নতুন সূচনার বার্তা বয়ে আনে। কিন্তু প্রভু, এই সংসারকে আর কত কষ্ট সহ্য করতে হবে? আর বিকটের বিনাশ কি করে হবে? যখন সঠিক সময় আসে প্রত্যেকটি কাজ নিজেই সমাপ্ত হয়ে যায়। পাপের ঘোড়া যতই গভীর হোক না কেন, একদিন তা পূর্ণ হয়। বিকটের বিনাশও নির্ধারিত সময়ে অবশ্যই হবে। যেমন আপনার আজ্ঞা প্রভু। নারায়ণ নারায়ণ। এ কি নটেশ্বর, তুমি আমাকে শ্মশানে কেন নিয়ে এসেছো? আপনার শরীর লাভের যাত্রা এখান থেকেই শুরু হবে গুরুদেব। শরীরের নির্মাণ 5টি তত্ত্বের মিলনে সম্ভব হয়: আকাশ, জল, বায়ু, অগ্নি আর পৃথিবী। যতক্ষণ 5টি তত্ত্ব আপনার মধ্যে সমাহিত না হবে ততক্ষণ আপনি শরীর পাবেন না, আর তার জন্য আপনাকে সাধনা করতে হবে। কে এই নটেশ্বর? আর বিকটের কাছে ও কি উদ্দেশ্য নিয়ে এসেছে? এর আচার আচরণ আর মুখমণ্ডলের তেজ তো সাধারণ নয়। এবার আসুন, অগ্নিতত্ত্ব লাভ করে নবজীবনের দিকে অগ্রসর হন। আমায় যত শীঘ্র সম্ভব ওর প্রকৃত পরিচয় জানতে হবে। এবার আমাকে কি করতে হবে নটেশ্বর? অগ্নির তাপকে নিজের মধ্যে সমাহিত করার চেষ্টা করুন গুরুদেব, অগ্নিতত্ত্ব লাভের জন্য। ओम महाज्वालाय विद्महे अग्नि मध्याय धीमहि तन्नो अग्नि प्रचोदयात्। আপনার মধ্যে অগ্নিতত্ত্ব স্থাপিত হয়ে গেছে গুরুদেব। হে নটরাজ, আমি জানি আপনি ভগবান শিবেরই রূপ। আপনি আমার গুরুও। তাই শিষ্য হওয়ার সুবাদে আমি আমার মনের সংশয়ের উত্তর জানতে চাই আপনার থেকে। আমার সম্পূর্ণ বিশ্বাস আপনি আমায় সাহায্য অবশ্যই করবেন। এবার অগ্নিতত্ত্বের পরে জলতত্ত্বের পালা আসে গুরুদেব। জলতত্ত্ব আমার মধ্যে সমাহিত হয়েছে নট। আমি অত্যন্ত প্রসন্ন। আরেকটি অধ্যায় সম্পূর্ণ হলো। এবার আমি সর্বশক্তিমান হব আর আমার শরীর পুনরায় লাভ করব। গুরুদেব,
গুরুদেব আমাকে বাঁচান! গুরুদেব! গুরুদেব! গুরুদেব আমাকে সাহায্য করুন! বিকট, তোমার এই দশা কে করলো? গুরুদেব, আমার সাথে ছলনা করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমার সঙ্গে। আমি তো আমার শরীর লাভ করেছি গুরুদেব, কিন্তু হাত ছাড়া। আমাকে সাহায্য করুন গুরুদেব। আমি তোমায় আগেই সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। শরীর লাভ করার মোহের পরিণাম দেখতে পাচ্ছ? মৌন কেন এখন? বলো কিছু। আমাকে ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছ কেন? আমার কথা শোনো বিকট, বিকট আমার কথা শোনো। ছলনা? আমার সাধনা ভঙ্গ করার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু দেবতারা তো বুদ্ধিহীন হয়ে গেছে। তাহলে এই ছলনা কে করলো? এবার বুঝেছি, এমন কোন শক্তি আছে যে চায় না আমি নটেশ্বরের সত্যটা জানতে পারি। হে নটরাজ, এবার আমি আপনার অগ্নি উপাসনা করব, যা কেউ ভঙ্গ করতে পারবে না। সপ্ত সৃষ্টি তাণ্ডব রচয়িতা নটরাজ রাজ নমো নমঃ। হে আদি গুরু শঙ্কর পিতা নটরাজ রাজ নমো নমঃ। নটেশ্বরের নিজের লীলা পূর্ণ করার জন্য আরো সময়ের প্রয়োজন, আর সেই কারণেই আপনার ধ্যান ভঙ্গ করা আবশ্যক ছিল শুক্রাচার্য। বায়ু আর আকাশ তত্ত্ব গ্রহণ করুন গুরুদেব। ওং পবন পুরুষায় বিদ্মহে सहस्रमूर्ते च धीमहि तन्नो वायु प्रचोदयात्। ओं आकाशाचाय विद्महे नमो देवाय धीमहि तन्नो गगनं प्रचोदयात्। শুক্রাচার্যের আমার উপর সন্দেহ হয়েছে। উনি নিশ্চয়ই কোনো পরিকল্পনা করছেন যাতে বিকট ওর শরীর ধারণ করতে না পারে। সপ্ত সৃষ্টি তাণ্ডব রচয়িতা নটরাজ রাজ নমো নমঃ। হে আদি গুরু শঙ্কর পিতা নটরাজ রাজ নমো নমঃ। দর্শন দিন নটরাজ, আমার তপস্যার ফল দিন। কৃপা করুন নটরাজ, দর্শন দিন আমার প্রভু, আমার আরাধ্য। পরম সৌভাগ্য আমার নটরাজ যে আপনি প্রসন্ন হয়েছেন। বলো শুক্রাচার্য, কিসের চিন্তায় তুমি এত ব্যাকুল হয়ে উঠেছ? নটরাজ, আমি জানতে চাই যে এই সময় আপনি মূর্ত রূপে কোথায় আছেন, আর কোন রূপে কি লীলা করছেন। শুক্রাচার্য, তুমি নিজেই যথেষ্ট বুদ্ধিমান, চতুর আর সচেতন। তুমি জানো আমি কোথায় আছি। আপনার উদ্দেশ্য কি প্রভু? এই সংসারকে রক্ষা করাই আমার একমাত্র উদ্দেশ্য শুক্রাচার্য। সেই কারণেই এই সময় আমি নটেশ্বর রূপে বিকটকে তার বিনাশের দিকে নিয়ে চলেছি। এ তো এক তেজস্বী বালক। জয় মহাদেব। এবার আপনি দান আর দক্ষিণা শুরু করুন। আপনি যেমন বলবেন, চলো।
এত বড় সাহস তোমার যে তুমি আমাকে ভিক্ষা দিচ্ছ? আমি তোমাদের ঝোলা পূর্ণ করি আর তোমরা দেবতাদেরই ভিক্ষা দিচ্ছ। আপনারা ভুল বুঝছেন মহানুভব। আমি তো ব্রাহ্মণদের দেবতারই প্রতিরূপ বলে মানি, তাই সসম্মানে এই দান করছি। ব্রাহ্মণদের তো অধিকার আছে ভিক্ষা নেওয়ার, এতে আপত্তি কোথায়? আমি ব্রাহ্মণ নই, আমি স্বয়ং দেবরাজ ইন্দ্র। তুমি কি দেখতে পাচ্ছ না যে তোমার সামনে দেবরাজ ইন্দ্র আর সূর্যদেব দাঁড়িয়ে? তুমি কেমন মানুষ, কেমন সংস্কার তোমার, কেমন শিক্ষা দীক্ষা তোমার যে দেবতা আর মানুষের মধ্যে পার্থক্য বুঝতে পারো না? এ কি প্রলাপ বকছেন আপনারা? দেবতাদের নাম নিয়ে এমন মিথ্যাচার করবেন না। আরে মূর্খ, আমরাই তো দেবতা। আমাদের ভিক্ষা দেওয়ার বদলে আমাদের পূজা করা উচিত। এতবার বোঝানোর পরেও তোমরা বুঝতে পারছো না? অনেকক্ষণ ধরে সহ্য করছি। ব্রাহ্মণ ভেবে এতক্ষণ সম্মান জানাচ্ছিলাম, আপনারা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। চলে যান এখান থেকে, আর বিঘ্ন ঘটাবেন না। তোমার এত বড় সাহস যে তুমি আমাকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ? তুমি এই সমারোহ নিজের পুত্রের জন্য করছো না? আমি তোমার পুত্রকেই থাকতে দেব না, ওর জীবন শেষ করে দেব। তোমার অহংকার শেষ করার জন্য তোমার পুত্রের প্রাণ অবশ্যই নিতে হবে। এবার আমি তোমায় আর তোমার পুত্রের মৃত্যুদণ্ড দিচ্ছি। হে যমরাজ, আপনি কোথায়? দর্শন দিন আর এই পাপী এবং তার পুত্রের প্রাণ হরণ করুন। তোমরা দাঁড়িয়ে দেখছো কি? ধরো ওদের, আর ততক্ষণ মারতে থাকো যতক্ষণ না ওরা নিজেদের ভুল স্বীকার করে। নিয়ে যাও ওদের। কোথায় চলে গেল এরা? মনে হয় ওরা অসুর ছিল আর তাই মায়ার প্রভাবে অন্তর্ধান করেছে। আমাদের এবার বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যতক্ষণ ওনাদের বুদ্ধি পুনরায় ফিরে না আসছে, আমাদের ওনাদের সঙ্গেই থাকতে হবে অগ্নিদেব। ওনারা নির্বুদ্ধিতার কারণে কোনো অনর্থ না ঘটিয়ে বসেন। এবার পালা পৃথিবীর, অর্থাৎ ধরিত্রীর। গুরুদেব, পৃথিবী তত্ত্বকে নিজের মধ্যে সমাহিত করতে আপনাকে আমার সঙ্গে নৃত্য করতে হবে। বিকট,
আমি আমার শরীর পুনরায় ফিরে পেয়েছি। শেষ পর্যন্ত আমি আমার শরীর লাভ করতে পেরেছি। এবার আমি ত্রিলোকের রাজা হওয়ার সম্পূর্ণ সুখ লাভ করতে চাই। এবার আমি স্বর্গের সিংহাসনে বিরাজ করতে পারবো। এবার পূর্ণ হবে আমার স্বপ্ন। স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসো বিকট। তোমাকে মূর্খ বানানো হয়েছে, ছলনা হয়েছে তোমার সঙ্গে। গুরুদেব, এ আপনি কি বলছেন? কেমন ছলনা? এই নটেশ্বর, যাকে তুমি নিজের শিষ্য ভাবছ, সে কোনো সাধারণ মানুষ নয়। শিবের ভৈরব রূপ, যে তোমাকে শরীর ফিরিয়ে দেওয়ার জন্যই তোমার কাছে এসেছে। কিন্তু কেন গুরুদেব? যাতে তোমাকে বধ করতে পারে, আর ওই ইন্দ্রকে তার ইন্দ্রলোক আর সিংহাসন ফিরিয়ে দিতে পারে। এত বড় বিশ্বাসঘাতকতা করেছো তুমি আমার সঙ্গে? এরকম ছলনা? ছলনা? কিসের ছলনা বিকট? তুমি শরীর পেতে ইচ্ছুক ছিলে, আর আমি তোমার সেই ইচ্ছে পূরণ করেছি। বুঝতে পারলে বিষয়টা? নিজের মিথ্যে পরিচয় দিয়ে গুরু আর শিষ্যের এই পবিত্র সম্পর্ককে দূষিত করেছো তুমি। অধর্ম করেছো তুমি, অধর্ম। গুরুর অবজ্ঞা তো তুমিও করেছো বিকট। তোমার গুরু শুক্রাচার্য তোমাকে অনেক বুঝিয়েছেন, কিন্তু তুমি নিজের মোহ আর লোভে ওনাকে তিরস্কার করেছো। আমি তোমাকে গুরু মেনেছি, আর তোমার আচরণই অনুসরণ করেছি। গুরুর দেখানো পথ অনুসরণ করা কোনো অধর্ম নয়। এবার তুমি বা তোমার গুরু তোমার বিনাশকে আটকাতে পারবে না। এবার তোমার বিনাশ নিশ্চিত।
এর মৃত্যু এভাবে সম্ভব নয়। কিন্তু কেন মাতা? ব্রহ্মাদেব বিকটকে বুদ্ধিহরণের বরদানের পাশাপাশি আরও একটি বরদান করেছেন নটেশ্বর। প্রভু, আমার এই দীন অবস্থার উপরে কৃপা করে আমাকে কোনো উপায় বলে দিন, যাতে আমি আমার সম্পূর্ণ শরীর পুনরায় লাভ করতে পারি। আমি তোমাকে জীবনের প্রমাণ অর্থাৎ শরীর তো দান করতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি তোমাকে একটি বর অবশ্যই দিতে পারি যে যার দ্বারা তোমার বিনাশ ঘটবে সেও নিরাকার হবে, অর্থাৎ যার নিজের কোনো রূপ থাকবে না, সে নিজেও নিরাকার হবে। যথাজ্ঞা প্রভু। চেষ্টা তুই ভালোই করেছিলি নটেশ্বর, কিন্তু হয়তো তুই এটা ভুলে গেছিস যে আমি হলাম তোর গুরু। আমার মৃত্যু অসম্ভব, কিন্তু তুই আমার সাথে ছলনা করে নিজের মৃত্যুকে নিজে আমন্ত্রণ করেছিস। বিকট দাঁড়াও, ওই ভৈরবের পিছনে যেও না, দাঁড়াও। হে মা, বিকট ওর শরীর ধারণ করেছে, আর ওর বিনাশ কোনো নিরাকার রূপই করতে পারবে, আর তা শুধু আপনার পবিত্র হাতেই সম্ভব হবে। কৃপা করে দর্শন দিন মা, আর ওর বিনাশ করুন। কোথায় গিয়ে লুকোলি তুই ভৈরব? এই তোর পৌরুষ যে তুই শত্রুর ভয় পালিয়ে এলি? ভৈরব, আমার সাথে ছলনা করার পর তুই বাঁচতে পারবি না ভৈরব। এবার তো তোর মৃত্যু নিশ্চিত, তাও আমার হাতে। প্রণাম মা। মৃত্যু এখন তোমার নিশ্চিত বিকট। তোমার করা একটি পাপ কাজ তোমাকে মৃত্যুর কাছে পৌঁছে দিয়েছে। মনে হচ্ছে তুমি আমাকে চেনো না দেবী। এই সংসারের সব থেকে শক্তিশালী আর বুদ্ধিমান আমি হলাম সেই বিকট। জ্ঞান নিজের বুদ্ধি আর বিবেক দ্বারা অর্জন করলে তবেই তা সঠিক পথ দেখায়। অন্যের জ্ঞান কেড়ে নিয়ে কেউ জ্ঞানী হতে পারে না। আজ তুমি এই সত্যের সব থেকে বড় উদাহরণ হবে বিকট, যে পরম জ্ঞানী দেবতাদের জ্ঞান হরণ করা সত্ত্বেও তুমি জ্ঞানী হতে পারোনি। তুমি কর্ম করেছো একজন বুদ্ধিহীন নির্বোধের মতো, যা আজ তোমায় তোমার মৃত্যুর মুখে নিয়ে এসেছে। আমার মৃত্যু? সে তো অসম্ভব। এবার তোমরা দুজন নিজেদের বিনাশ দেখো। আমার মৃত্যু কোনো নিরাকারীর দ্বারাই সম্ভব দেবী। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না।
নিজের অহংকার আর বুদ্ধিহীনতার কারণে তুমি আমাকেও চিনতে পারছো না মূর্খ। ভালো করে দেখো, আমি জ্ঞানেরই রূপ, গুহেশ্বরী দেবী। আমার পরিচয়ই হলো আমি নিরাকার। আজ আমার হাতেই তুমি বধ হবে বিকট। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। এসে গেছে ফল। তাহলে আমার ভাগের দুটো ফল চাই এবার। দুটো? ঠিক তো? আমি দেব না, আমি ছিনিয়ে নেব। পারবে? ফেলে দিলে? পেয়ে গেছি। আমরা কোথায় এসেছি? আমাদের এমন অবস্থা কে করেছে? দেবরাজ ইন্দ্র, আপনাদের সকলের বুদ্ধি ওই অসুর বিকট হরণ করে নিয়েছিল। আপনাদের সকলের এই অবস্থা সেই কারণেই হয়েছে। বরুণদেব, কোথায় ওই ছলনাকারী বিকট? তার বিনাশ ঘটেছে দেবরাজ ইন্দ্র। মাতা আদিশক্তি তার গুহেশ্বরী রূপে তার বিনাশ ঘটিয়ে আমাদের আর সম্পূর্ণ সৃষ্টিকে রক্ষা করেছেন। আর তা সম্ভব হয়েছে ভৈরবের জন্য, নিজের নটরাজ রূপে। যখন সব দ্বার বন্ধ হয়ে যায়, তখন শুধুমাত্র মাতা আদিশক্তির দ্বারই আমাদের সংকট মোচন করে। শত কোটি প্রণাম ওনাকে, আর ভৈরবকে শত কোটি প্রণাম। মাতা, আপনার কৃপায় আমরা এই সকল দেবতা আর এই সম্পূর্ণ সংসার বিকটের মতো অসুরের হাত থেকে মুক্তি পেয়েছে। এই কারণে আমরা সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। আজ আপনার এই জ্ঞান রূপের দর্শন করে আমরা ধন্য হলাম মাতা। আমার এই নিরাকার রূপ সংসারে গুহেশ্বরী দেবী নামে পূজিতা হবে। আর এখানে নটেশ্বর ভৈরব আমার রক্ষার জন্য সর্বদা উপস্থিত থাকবেন। ভক্তি ভরে যে আমার পুজো এবং ধ্যান করবে, আমি তাকে জ্ঞানের বরদান করব। মাতা গুহেশ্বরী দেবীর জয়। মাতা গুহেশ্বরী দেবীর জয়। মাতা গুহেশ্বরী দেবীর জয়।